না পাগলারে জিলাপি দিও না। মানে যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন, 9mm2 নামক একটা ফেসবুক পেজ আছে, এটা হচ্ছে আসলে ফেক পেজ। বাবা, আগামী 48 ঘন্টার মধ্যে ইরান যেমন আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমি তোমার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ শুরু করছি। 9mm2 ফেসবুক পেজটা এটা আসলে ফেক। যারা ভাই ব্রাদার আছেন, আমার বন্ধু বা ভালোবাসার মানুষ, একটা একটা করে রিপোর্ট মাইরা দিয়েন, বাকিটা আমি দেখে নিচ্ছি। যাই হোক, ইউটিউবে কিন্তু অনেকে নজরদারিতে আছেন, হ্যাঁ, মানে খেপাইয়েন না আর কি। তো আমি খেপি আর না খেপি, ইরান কিন্তু খেপা গেছে। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে একের পর এক ধাঁচু টাইপের অ্যাকশন চালাচ্ছে, আর এবার ঠিক পয়েন্টে আঘাতটা করছে। ধরেন একজন মানুষ আমারে খালি ঢিল মারতেছে, তো আমি যদি একটা ঢাল নিয়ে তার সামনে দাঁড়াই থাকি, কতক্ষণ টিকবো ভাই? ঢালও তো একটা ধাতব পদার্থ। সেই যদি মনে করেন তীর মারে, হয়তো ঢাল আটকাবে, কিন্তু যদি মেশিন গান মারে, আমার তো ঢাল আটকাবে না, আমার মরতে হবে। সো ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ কোনো রোগ হওয়ার পরে ওইটার ওষুধ খাওয়ার চেয়ে এই রোগটাই যেন না হয়, সেই ধরনের ভাবে চলাফেরা করা উচিত। তো প্রথম থেকেই ইরান চেষ্টা করতেছিল, যেখান থেকে টোটাল অভিযানটা চলছে, ভারত মহাসাগর পাশাপাশি আরব সাগর, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরীগুলো, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, তারপরে আরো অনেক ধরনের হুলস্থুল একটা আয়োজন, সেখান থেকে এই মুহূর্তে কেন্দ্রীয় কমান্ড আপনার সিদ্ধান্ত নিচ্ছে ইরানে কখন কিভাবে হামলা হবে। তো এর মাঝখানে ওই জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারত মহাসাগরে একটা মার্কিন যুদ্ধ জাহাজ আপনার অপেক্ষমান ছিল বা নিরাপত্তা দিচ্ছিল। এবার সেই মার্কিন যুদ্ধ জাহাজকে শক্তিশালী হাইপারসোনিক মিসাইলের মাধ্যমে শরীর সমাধি করে দিয়েছে বীর জওয়ানরা আইআরজিসির। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, অপারেশন টু প্রমিস 4, অর্থাৎ এটা একটা ধারাবাহিক অপারেশন। গত বছর যখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চলেছে, তখনও অপারেশন টু প্রমিস ছিল, এরপর এটা বিভিন্ন পার্টে আপনার সামনে আসছে। এই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়েছে। ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত একটি কৌশলগত মার্কিন সামরিক এই যুদ্ধ জাহাজের উপর সফল আক্রমণ পরিচালনা করা হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে আমাদেরকে ঈদ মোবারক জানানো হয়েছে। আইআরজিসির দেওয়া তথ্য অনুযায়ী ভারত মহাসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার যখন আমেরিকার একটি জ্বালানি পরিবাহী ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করতেছিল, অর্থাৎ আমরা যে সমুদ্রে যুদ্ধ জাহাজগুলো দেখি প্রতিনিয়ত এগুলাতে আপনার জ্বালানি সরবরাহ করতে হয়। তো এটা একটা চেইন অফ লাইন থাকে, যেভাবে এই জাহাজগুলোর জন্য হিউজ পরিমাণ তেল লাইন মানে এখানে ব্যবহার করা হয়। তো ওই রকম এই জাহাজটাতে তেল নেওয়ার জন্য তারা সেখানে গেছিল, আর এই সুযোগটাকেই সুযোগ পেয়ে কাজে লাগিয়ে দিয়েছে। বলা হচ্ছে ঠিক সেই মুহূর্তে যখন জ্বালানি সংগ্রহ করতেছিল, ঠিক সেই মুহূর্তেই এটাকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কাদার 360 এবং তালাইয়ে, শব্দের মধ্যে একটা ভাব আছে, তালাইবা এটা হচ্ছে আপনার তামিল ওয়ার্ড, আর এটা হচ্ছে কি তালাইয়ে, নিচে শেষে হ আছে, আর এটা হচ্ছে কাদার, মানে এই শব্দগুলো একটু চাপ দিয়ে বলা লাগে আর কি। যাই হোক, এই উন্নত মানের হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে আইআরজিসি বলছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন যুদ্ধ জাহাজ এবং জ্বালানি ট্যাঙ্কার উভয়ই অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এবং বিশাল ধোঁয়ার কুণ্ডুলি নিয়ে ভারত মহাসাগরে সলিল সমাধি হয়েছে। আর এই ধারাবাহিকতা চলতে থাকবে। এই লড়াই ইরান থামাবে না যতক্ষণ পর্যন্ত শত্রুরা লড়াই করতে বা লড়াই থামাতে তারা রাজি না হবে। খেলা হবে। ভালো থাকুন।